আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত বোয়ালখালী থানাধীন প্রবাসী ও পূর্ব ধরলা এলাকাবাসীর উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হাজী মোহাম্মদ লিয়াকত আলী মাস্টার, সভাপতি পূর্ব ধরলা জামে মসজিদ। আমন্ত্রিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যতদূর যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একজন দার্শনিক, তার নাম হলো প্লেটো। প্লেটো রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলতেছে, রাষ্ট্রের পরিচয় দিতে গিয়ে বলতেছে যে রাষ্ট্রের অবস্থা কেমন হতে পারে। তিনি বলেন, মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়, আর মানুষের চরিত্র যেমন হয় রাষ্ট্রের চরিত্র এরকম হয়। আমরা যদি আমাদের পরিবর্তন না করি, আমরা যদি আমাদের আখলাক, আমাদের চরিত্রকে পরিবর্তন না করি, তাহলে শাসকের চেয়ারে শুধু চেহারা পরিবর্তন হবে, কিন্তু শাসকের চরিত্র পরিবর্তন হবে না। এজন্য পরিবর্তনটা আমরা রাষ্ট্রের থেকে যেহেতু আশা করি, আমরা চাই ন্যায়, ইনসাফ এবং মানুষের হক সুনিশ্চিত করবে, মানুষের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করবে, পূরণ করবে, এমন একজন ন্যায়পরায়ণ শাসকের আশা আমরা সকলেই করি, ঠিক কিনা বলেন? আমি যেহেতু ন্যায়পরায়ণ একজন শাসক চাই, ইনসাফগার একজন শাসক চাই, আমাকে আমার দিকেও দেখতে হবে আমি কি পরিপূর্ণ ন্যায়পরায়ণ হতে পারলাম কিনা। কারণ একটা প্রবাদ আছে, বিন্দু বিন্দু জল থেকে সিন্ধুর জন্ম হয়। ছোট ছোট কণা থেকে এক সময় বৃহৎ আকার ধারণ করে। আমরা প্রত্যেকটা মানুষ এদেশের এক একটা অংশ। আমরা যদি সকলে ভালো হয়ে যাই, তাহলে এদেশ, রাষ্ট্র ভালো হতে বাধ্য। আমরা ৯২% মুসলমান যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যাই, শুধু কাগজে কলমে নামে আর খাতনায় মুসলমান না, প্রকৃতপক্ষে মুসলমানিত্ব যদি আমাদের মধ্যে আসে, তাহলে পৃথিবীর কোন শক্তি আছে যে এদেশ থেকে ইসলামকে দূর করে দেয়, ইসলামের শিকড় উপড়ে ফেলতে চায়, এরকম কোন শক্তি এই পৃথিবীতে তাহলে জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবিক অর্থ হলো আমাদের মধ্যে ওই বিষয়গুলোর অনেক ত্রুটি রয়ে গেছে, যার কারণে আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও, আমাদের সংখ্যাধিক্য হওয়ার পরেও আমরা এখনো গড়ে আমাদের চাহিদা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পাচ্ছি না, সমাজ ব্যবস্থা হচ্ছে না, রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে না। এটা যত দুর্বলতা আছে, এর মধ্যে একটা দুর্বলতা, আমরা নিজেদেরকেও ওইভাবে গড়ে তুলতে পারিনি। আমার আগে হযরত উলামায়ে কেরাম মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে, অনুসরণ অনুকরণের ব্যাপারে বলে গিয়েছেন। আর একটা মানুষের এই জীবনে সফলতার মূল মাপকাঠি এইটা যে সে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে, এবং যারা কোরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করে, সে যদি নিজে অতটা জ্ঞানের অধিকারী না হয়, কোরআন সুন্নাহর সঠিক পথ নির্দেশনা যাদের দেন তাদের সাহচর্য গ্রহণ করবে, তাদের সাথী হবে, তাদের সাথে পথ চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন।
আমি যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আমরা তো সবাই আশিকে রাসূল, সবাই আশিকে রাসূল না? প্রকৃত আশিকে রাসূল আমাদের হওয়ার দরকার। আর রাসূল আমাদের কাছে মহব্বত পাবেন, রাসূল আমাদের কাছে ভালোবাসা পাবেন, এটা ঈমানের দাবি। নবীকে ভালোবাসা ঈমানের দাবি। এই ভালোবাসা একতরফা নয়। একটা প্রবাদ আছে, কি বলে? বলে এক হাতে তালি বাজে না। এক হাতে তালি বাজে, এটা একটা প্রবাদ। মোহাব্বত গভীর হয় কখন? যখন দুইজনেরই ভালোবাসা, আবেগ এবং ভালোবাসা দুজনেরই প্রবল হয়। আবেগ, অনুভূতি, মোহাব্বত প্রবল যখন হয়, ওই ভালোবাসা অনেক গাঢ় হয়, গভীর হয়, দীর্ঘ স্থায়িত্ব লাভ করে। ঠিক কিনা? আমরা যদি মনে করি আমরাই শুধু নবীজিকে মোহাব্বত করি, ভালোবাসি, বিষয়টা এমন নয়। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য যেই ভালোবাসার নিদর্শন তিনি রেখে গিয়েছেন, এর প্রতিদান গোটা মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও এর প্রতিদান দিতে পারবে না। নবীজি আমাদের কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। সহিহ মুসলিমের একটা হাদিস থেকে আপনাদের শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছেন। বর্ণনাকারী বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? বলে মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা বলেছেন তা তিলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13তম পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে, আমার কথা শুনে মূর্তি পূজা বাদ দিয়েছে, তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, যদিও আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত। আমার আপনার নবী নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়ায় আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, হোক মুমিন হোক কাফের, সব আমার আপনার নবীর উম্মত। ইমানদার হোক আর কাফের হোক, সব নবীজির উম্মত। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। কোন নবী চায় না তার কোন উম্মত জাহান্নামে যাক। প্রত্যেকটা নবী এই কামনা করে, এই আশা করে, আমার সব উম্মত ঈমান আনুক, জান্নাতের পথের প্রতীক হয়ে যাক। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার উম্মতদেরকে ভালোবাসতেন। যারা ঈমান এনেছে তাদেরকেও ভালোবাসতেন, যারা ঈমান আনে নাই তাদের জন্য ভালোবাসা নবীর অন্তরে ছিল। অনেক সময় এ দুনিয়ায় এমন হয়, মা বাবার 4টা সন্তান, 4টা ছেলে, 4 ছেলের মধ্যে 3 ছেলে খুব মুআদ্দাব, ভদ্র, নামাজ কালাম পড়ে,
আচরণ, আখলাক সব দিক দিয়ে ভালো, সবাই প্রশংসা করে। কিন্তু যেই ছেলেটা ছোট, এই তিনজনের ভালো সব কর্মগুলো যদি একদিকে রাখা হয় আর ছোট একজনের খারাপ কর্ম যদি একদিকে রাখা হয়, দেখা যাবে খারাপ ছেলেটার খারাপ কর্মটার পাল্লা ভারী হয়ে যাবে। বুঝে শুনে একটু জবাব দিবেন। বলেন তো, মা বাবা ওই ভালো 3 সন্তানের জন্য বেশি চিন্তা করে নাকি খারাপটার জন্য চিন্তা বেশি করে? প্রত্যেকটা সময় যখন আল্লাহর কাছে কিছু বলে, কিছু চায়, দোয়া করে, ভালোগুলোর জন্য বলুক আর না বলুক, খারাপটার জন্য বেশি দোয়া করে, বলে আল্লাহ এই ছেলেটা যদি ভালো হয়ে যাইতো, ওকে যদি ভালো দেখে মরতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। সন্তান খারাপ, এরপরেও মা বাবা দূরে ঠেলে দেয় না, বরং দেখা যায় ভালো সন্তানগুলার চাইতে এই পাপীটা খারাপটার জন্য মা বাবা চিন্তা বেশি করে। করার কারণ কি? কারণ হলো সন্তান যতই খারাপ হোক, মা বাবা তো যত খারাপ হোক মা বাবা দূরে ঠেলে দিতে চায় না। এই পৃথিবীতে আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত ভালোবাসে, তার চাইতে প্রত্যেকটা নবী তার উম্মতকে বেশি ভালোবাসে। আমরা যদি মনে করি আমার মা বাবা আমাকে আপনাকে বেশি ভালোবাসে, না না, এটা বাস্তব কথা নয়। আসল ভালোবাসা, কে আমাকে ভালোবাসে, এটা মুসিবতের সময় টের পাওয়া যায়। মানুষ যখন দুনিয়ায় কারো ভালোবাসা যদি পরীক্ষা করতে চায়, তাহলে মুসিবতে পড়লে টের পেয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, মানুষ যখন মুসিবতে পড়ে ভালোবাসে কে টের পাওয়া যায়? আপনি আপনার একজন জানে জিগার দোস্ত, সকাল বিকাল শুধু আপনারে বলে আপনার জন্য জীবন দিয়া দিব, আপনারে খুব ভালোবাসে, আপনার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত। এই জীবন যে দিতে আপনার জন্য প্রস্তুত, তাকে আপনি নিয়ে গেছেন বোয়ালখালী বাজারে, ওইখানে গিয়ে একটা বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন। আপনি চিন্তা করতেছেন আমি তো একা নই, আমার সাথে আমার জন্য জীবন দিবে এমন একজন বন্ধু আছে। একা থাকলে যতটা ভীত হতেন, একজন ওই রকম বন্ধু যে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, ওই রকম বন্ধু থাকার কারণে মনোবল বেশি হবে নাকি কম হবে? বিপদে পড়েছেন, ডান দিকে তাকায় দেখেন, বাম দিকে তাকায় দেখেন, আপনার জন্য যেই বন্ধু জীবন দিবে তার কোনো ছায়াও নেই, সে গায়েব হয়ে গেছে। আপনি ওখান থেকে কোনো মতে বিপদ থেকে উদ্ধার হয়ে বাড়িতে আসছেন, সিএনজি থেকে নামছেন, নামার সাথে সাথে ওই বন্ধু দৌড় দিয়ে আপনার গলা জড়ায় ধরে বলে, বন্ধু তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। এবার বলেন তো কি করবেন? হাতের কাছে লাঠি থাকলে লাঠি দিয়ে পিটাবেন, না পাইলে আপনি তারে বলবেন জুতা দিয়ে পেটানোর দরকার। তুমি যদি সত্যই আমাকে ভালোবাসতা, আমার বন্ধু যদি হইতা, সবাই চলে যাইতো, কিন্তু এই মুসিবতের সময় তুমি আমার পাশের থেকে নড়তা না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মুসিবত বিপদ এগুলো কোনো বিপদ নয়, মুসিবত নয়। চোখ দুটো বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব মুসিবতের ইতি ঘটে যাবে, সমাপ্তি ঘটে যাবে। আসল মুসিবত হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন মুসিবত কতটা প্রখর হবে, কতটা বেশি হবে, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় কতটা বিভোর থাকবে, কতটা টেনশনে থাকবে। ওই কিয়ামতের দিনের কিছু চিত্র আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআন। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, মানুষ এতটা ভীত থাকবে, এতটা চিন্তিত থাকবে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলার কাছে এই রকমও মানুষ ফরিয়াদ করে বলবে, আল্লাহ আজকে আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। ওই দিন দুনিয়ার আপনজন কেউ ওই মুসিবতে আমার দিকে এগিয়ে আসবে না। সবাই কিয়ামতের দিন চিন্তিত থাকবে, আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, সবাই চিন্তিত থাকবে নিজের চিন্তায়, আর আমার আপনার নবী চিন্তিত থাকবেন উম্মতের চিন্তায়। হাদিসের মধ্যে আসছে নবীজি কিয়ামতের ময়দানে কি করবেন?
বলেন তো, একটা মানুষ যখন চিন্তিত হয়, টেনশনে থাকে, ডিপ্রেশনে থাকে, ওই মানুষটা কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারে না। সে শুধু পায়চারি করে আর স্থান পরিবর্তন করে। রাতের বেলায় বিছানায় শয়, ঘুম আসে না, একটু চেয়ারে বসে, আবার একটু বারান্দায় যায়, আবার বাহিরে একটু উঠানে হাঁটা চলা করে। এক জায়গায় পেরেশানওয়ালা ব্যক্তি স্থির থাকতে পারে না। নবীজিও কিয়ামতের দিন এক জায়গায় থাকবেন না। নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, নবীজি কিছু সময় অবস্থান করবে। একবার নবীজি চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি মাহরুম হয়ে যায়। আরেকবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আরেকবার চলে যাবেন মিজানের কাছে, না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের দরজায়, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আসবেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় দৌড়াদৌড়ি করতে থাকবেন। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, জান্নাতের দরজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, দরজা কেন খোলা হয় না? জান্নাতের ফেরেশতারা জবাব দিবে, যিনি আসলে দরজা খোলা হবে তিনি এখনো আসেন নাই। কোথায় তিনি? বলে তিনি হাসরের ময়দানে আছেন। কি করতেছেন? বলে উম্মতের চিন্তায় বিভোর। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। এমনটা হবে না লক্ষ লক্ষ কর্মীকে বিপদে ফেলাইয়া উনি হেলিকপ্টার নিয়ে উড়ে রাখবে, চলে যাবে। এই কাজ নবী করবে না, উনি ওই রকম নেতা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার নেতাদের, অধিকাংশ নেতাদের অভ্যাস হইল কর্মীদের সামনে দিয়া উনি নিজে পিছনে থাকা, মানে বিপদে পড়লে জানি আগে দৌড় দিয়ে ভাগা যায়। কিন্তু নবীজি কি করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুদ্ধের ময়দানে যখন আমরা যাইতাম, নবীজি যেই যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতেন, আমরা নবীজির ব্যাপারে সবচাইতে চিন্তিত থাকতাম। কারণ কি? তিনি আমাদের মধ্য থেকে শত্রুর সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসিবতের দিন, যেই দিন আমার আপনার মা বাবা আমাকে চিনবে না, সেই দিন তিনি আমাদেরকে ভুলবেন না। তাহলে বুঝে থাকলে একটু জবাব দেন, বলেন তো বাস্তবে আমার মা বাবা আমাকে আপনাকে বেশি ভালোবাসে নাকি নবীজি বেশি ভালোবাসে? কোন সন্দেহ নেই, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, আমার আপনার নবী বেশি ভালোবাসে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত, তবে যারা আমার আনুগত্য করে নাই তথাপি আমারই তো উম্মত। তিনি কেমন যেন আল্লাহ তাআলার কাছে বলেন, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও রব, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই যে গুনাহগার এগুলো আমার উম্মত না, শুধু আপনারও তো বান্দা, আপনি চাইলে তো মাফ করে দিতে পারেন। আর আপনি যদি মাফ করে দেন, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে মাফ করে দেন, কেউ আপনার কাছে আর্গুমেন্ট পেশ করবে না কেন আপনি মাফ করে দিলেন, এ বলার ক্ষমতা কারো আছে নাকি? ঈসা আলাইহিস সালাম সেই কথাই বলেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি তো মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী,
আপনি চাইলে আমার এই গুনাহগার উম্মত আর আপনার গুনাহগার বান্দাগুলোকে আপনি মাফ করে দিতে পারেন। স্বাভাবিকভাবে অনেক সময় আছে অনেক জিনিস আমরা ভুলে যাই, কিন্তু আরেকজনের করতে দেখলে মনে পড়ে, ঠিক কিনা? আবার অনেক সময় মনে থাকে সব সময়, কিন্তু কিছু কারণে বেশি মনে পড়ে। নবীজি উম্মতকে কখনো ভুলেন নাই, তবে কিছু সময় একটু বেশি মনে পড়ে। যেমন মনে করেন, একটা উদাহরণ দিই। একটা মা, তার সন্তান মারা গেছে, বয়স 4 বছর 5 বছর। এই সময়ের ছোট সন্তান যখন মারা গেছে, মায়ের কষ্ট কত, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? এই যে জালেমের জুলুমে গুলিতে অধিকাংশ যারা মারা গেছে, 95% আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। প্রত্যেকটাই কিশোর, তরুণ, যুবক, 12 থেকে নিয়ে 20-24 বছরের মধ্যে বেশি বয়স। এই রকম তরুতাজা একটি প্রাণ যখন চোখের সামনে ঝরে যায়, ওই মা, ওই বাবা কেমন করে সহ্য করতে পারে? একটা বাবার কাঁধে তার সন্তানের লাশের চাইতে ভারী এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। মনে করেন ওই ছোট 4-5 বছরের বাচ্চাটা মারা গেছে, একটা ছেলে। ওই মা কি ওই সন্তানকে কখনো ভুলতে পারে? মা রাস্তায় হাঁটতে বের হলো, হঠাৎ করে তাকায় দেখে তার ছেলের মতো চেহারাওয়ালা একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়। এইবার বলেন তো, তার ওই মারা যাওয়া সন্তানের মতো একটা সন্তান যখন দেখে, সে আরো আবেগ আপ্লুত হয়ে যায়। মন চায় ওই ছেলেটাকে একটু জড়িয়ে ধরিয়ে একটু চুমো দে, একটু কোলে নেই। এই সন্তানের মতো সন্তান দেখতে পাওয়ার কারণে মহব্বতের আবেগটা, মহব্বতটা আরো বেড়ে যায়। যখন এই দুইজন নবী তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করেছেন, ওই দোয়া যখন নবীজি তিলাওয়াত করলেন, নবীজিরও তার গুনাহগার উম্মতের ব্যাপারে মহব্বত, ভালোবাসার জোশ উঠে গেল। নবীজি আবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত নবীজি এভাবে উঁচু করে ধরলেন। ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, দুই হাত উঁচু করে নবীজি অঝোর ধারায় কাঁদতেছেন আর শুধু বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি আর কিছুই বলেন না। যদিও নবীজি কিছুই বলেন না, তথাপি কি বলতে চায়, কোন কথা অন্তরে আছে, দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। এরপরেও কিছু সময় আছে, কিছু কথা আছে যেগুলো নিজে শুনতে না চাইয়া আর একজনে দিয়ে শোনাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, বুঝেন, দেখেন, শুনেন, কারণ তিনি হলেন সামিউম বাসীর, আলিমুম বিদাতিস সুদূর। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, হৃদয়ের গহীন কোণের। যেই কথাটা আমি এখনো আমার জবানে আনি নাই, শুধুমাত্র অন্তরে আছে। দুনিয়ার কোন প্রযুক্তি আমার ওই কথাটা কি নির্ণয় করতে পারে না, জানতে পারে না, কিন্তু আমার অন্তরে গহীন কোণে লুকে থাকা কথাটাও আল্লাহ তাআলা জানে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাসআলহু মা ইবকিহু। হে মুহাম্মদ, জিবরাইল তুমি মুহাম্মাদের কাছে চলে যাও, তাকে গিয়ে ফাসআলহু, তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কেন কান্না করে, তার কান্নার কারণটা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে। এরপরেও তিনি জানতে চান আপনার কান্নার কারণ কি। অনেক সময় আছে একটা জিনিস যার কাছে বলবো সে জানে, এরপরেও তার কাছে বলতে একটু লজ্জা লাগে, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসতেছেন, আসার সময় হাদিয়া নিয়ে আসছেন যেগুলা, এর মধ্যে একটা হলো নামাজ। যখন প্রথমে হাদিয়া নিয়ে রওনা দিছেন, নামাজ ছিল কয় ওয়াক্ত? জোরে বলেন না। মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, কি হাদিয়া নিয়ে আসছেন? বলে হাদিয়া আনছি 50 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ কয়েক আয়াত, আর এই ঘোষণা যে আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ তারে মাফ করে দিবে। এই তিনটা জিনিস হাদিয়া দিল।
মুসা আলাইহিস সালাম বলে, আপনার আগে আমি এই উম্মত পরিচালনা করছি, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, যান কমাই নিয়ে আসেন। এইভাবে যাইতে যাইতে লাস্টে শূন্য কাটা গেছে, আছে কয়েক। মুসা আলাইহিস সালাম আবার বলতেছেন, আপনি যান, এইটাও পারবে না। নবীজি বলতেছেন, আমার লজ্জা লাগতেছে, যদিও মন চায় কমাইতে, কিন্তু কি লাগতেছে? লজ্জা লাগতেছে। কতজন বলতেছে নবীজি এত ভালোবাসে, যদি আর একবার যাইতো তাহলে তো আর 5 ওয়াক্ত থাকতো না, মোটামুটি জুমার নামাজটা হইলে আমার বড় সুবিধা ছিল না। আর 5 কমাইছে, এখন যদি যায় তাহলে আর কমাবে কি? আর তো থাকেই না কিছু। এখন নবীর যে কমাইতে মন চাইতেছে, আবার যাইতে যে লজ্জা লাগতেছে, এটা আল্লাহ জানেন কি জানেন? নবীজিও জানে যে আমার এই যে লজ্জা লাগতেছে আল্লাহ জানে, কিন্তু এরপরেও নবীজি আল্লাহর কাছে যান, গেলে হয়তো আল্লাহ কমাই দিত, সেটা পরের বিষয়। কিছু সময় হয় যে কিছু কথা আরেকজন জানে আমার ব্যাপারে, কিন্তু তার মুখোমুখি বলতে একটু লজ্জা লাগে, এজন্য আরেকজনের মাধ্যমে বলে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে হাজার হাজার বার আসতেন, সম্পর্কটা বন্ধুত্বের মতো, মন খুলে উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইলের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, তার কান্নার কারণ হলো তার উম্মত। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে খুশি করব, তাকে আমি তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ব্যাপারে এই যে সন্তুষ্ট হওয়ার ঘোষণা যে দিয়েছেন নবীজি আল্লাহর কাছ থেকে, এটা দুনিয়ায় উম্মতের জন্য আদায় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরে আপনাকে অচিরেই এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। আর নবীজি সবচাইতে বেশি খুশি হবে তার উম্মত যদি নাজাত পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় দুনিয়ায় থাকতে কান্না করেছেন, আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য খোঁজ খবরই নিয়ে আসছেন। শুধু তাই না, নবীজি উম্মতের ব্যাপারে উপমা দিতেন এরকম যে, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায়। এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো। একটা সময় যখন কারেন্ট ছিল না, এটা বেশি হইতো, বিদ্যুৎ থাকলেও দেখবেন মাঝে মধ্যে পোকা টোকা এসে ধরে, আছে না মাঝে মধ্যে? ওই সময় যখন আলো ছিল না, অল্প আলোতে অনেক পোকা আসতো। মোমবাতি জ্বালিয়েছেন, চতুর্দিক দিয়ে পোকাগুলো এসে এসে মোমবাতির মধ্যে আত্মহুতি দিত, পুইড়া ছাই হয়ে যাইত। আপনি যতই ঠেকানোর চেষ্টা করেন ওরা সরবে না, বরং প্রতিযোগিতা দিয়ে আগুনের মধ্যে পড়বে আর মরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে গিয়ে বলেন, এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, চতুর্দিক থেকে পোকামাকড় এসে আগুনের মধ্যে পড়ে, লোকটা সরাইয়া কুল পায় না, পোকামাকড় গুলো লাফ দিয়ে পড়ে। বলে, আমিও তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে আনি, কিন্তু তোমরা আমার থেকে ছুটে আবার সেই দিকে চলে যাও। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিকে ওহী নাযিল করতেন, আল্লাহ তাআলা যখন নবীজির উম্মতেরা নবীজির কথা মানত না, মক্কার কাফেররা ঈমান আনত না, অথচ আমাকে আপনারা কয়দিনের জন্য ছিলেন? আসছি 1 ঘন্টা, সামনাসামনি কথা হচ্ছে, চলে যাব, আবার নাও আসতে পারি। কিন্তু নবীজি উম্মতের মাঝে এমন অপরিচিত পরিবেশে দাওয়াত দেন নাই। মক্কার মানুষ নবীজিকে চিনে, নবীজিও মক্কার প্রত্যেকটা মানুষকে চিনেন। মক্কার মানুষও জানে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলতে পারে না। আমার আপনার নবীর এই সত্যবাদিতার সাক্ষ্য মক্কার কাফেররাই দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে দেওয়ার আগে কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের সৌন্দর্যতার সত্যায়ন করেছে। নবীজির ব্যাপারে কাফেররা নবীজির বয়স যখন 20 বছর, 20-এর কোঠায়, ওই সময় আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছে আমার আপনার নবীকে। শুধু তাই না, 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে, নবুয়তির পরে 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত চলবে না, এখন আপনি আপনার আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, একেবারে সবাইরে এবার দাওয়াত। নবীজি সবাইকে দাওয়াত দিবেন কেমন?
এখন তো আপনার যদি কিছু বলতে মন চায়, মানুষ রেনা কইতে পারলেও ফেসবুকে কইয়া দেওয়া যায়, ঠিক না? আপনি একজনের কাছে আপনার অবস্থা বর্ণনা করবেন, কি করে? ফেসবুকে মেসেজ দিয়ে দেয়। একজন মুসিবতে পড়েছে, সে চিন্তা করে মুসিবতে পড়ছি, সাহায্য করার কেউ নেই, আস্তে লাইভ দিয়ে দেয়। লাইভ দিলে সবার কাছে নোটিফিকেশন চলে যায় যে তোমাদের ওই বন্ধু লাইভে আছে। তার মানে আপনি আপনার একটা কথা মুহূর্তের ভিতরে আপনার পরিচিত জনদের কাছে মুহূর্তের ভিতরে পৌঁছিয়ে দিতে পারবেন। ওই সময় তো এই সিস্টেম ছিল না। নবীজি কি করলেন? সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। তৎকালীন সময়ে মানুষ যদি বিপদগ্রস্ত হতো, আরবি হোক আর অনারবি হোক, ধনী হোক আর গরিব হোক, পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য কামনা করত। মক্কাবাসীও এই পাহাড়ের মর্যাদা এতটা দিতেন যে কে আহ্বান করতেছে এটা দেখতেন না। ওই পাহাড়ের উপরে উঠে যারাই মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, মক্কাবাসী তাদের সাধ্য অনুযায়ী তার সাহায্যের জন্য ছুটে যেত। আর আজকে মক্কাবাসীকে আহ্বান করতেছে আল আমিন। আমাদের আল আমিন ডেকেছে আমাদেরকে, সব দলে বলে, বুড়া গুড়া মুরব্বী সব চলে আসছে, যুবক বুড়া সব চলে আসছে। কেন ডাকছো আল আমিন আমাদেরকে? নবীজি বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? তার মানে আমার এই কথা তোমরা বিশ্বাস করবা নাকি? কাফেররা সমস্বরে মক্কাবাসী জবাব দিয়েছে, মুহাম্মদ কেন নয়, আমরা অবশ্যই তোমার এই কথা বিশ্বাস করব। কারণ হলো ইতিপূর্বে তুমি তোমাকে আমরা কখনোই মিথ্যাবাদী পাই না। যেই নবীকে তারা বলতেছে যে 43 বছরের হায়াত তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, ওই নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন যে আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, জাহান্নাম থেকে বাঁচার আহ্বান করতেছি, পরকালের খবর দিচ্ছি, আমার রিসালাতের খবর দিচ্ছি, তখন এই মানুষগুলো পুরো বাঁকা হয়ে বসছে, এখন আর মানে না তার কথা। আপনি একটা লোককে চিনেন না, অনেক দূরের মানুষ, সে যদি আপনার কথা বিশ্বাস না করে, এটা আপনি অল্প সময় পরে ভুলে যাবেন, লোকটারই তো চিনি না, আমারে বিশ্বাস করুক আর না করুক তাতে কি আসে যায়। কিন্তু আপনি যার সাথে 40 বছর সময় কাটিয়েছেন, যে আপনাকে বিশ্বাস করে, আপনার উত্তম আখলাকের ব্যাপারে জানে, ওই ব্যক্তিগুলো যদি আপনার সত্য কথা বিশ্বাস না করে, আপনি অসুস্থ হয়ে যাবেন টেনশনে। এটা স্বাভাবিক বিষয়। যারা আমার এত কাছের মানুষ আমারে বিশ্বাস করে না। নবীজিও প্রাথমিক দিক অসুস্থ হয়ে গেছে। কাফেররা যখন কথা শুনে না, ঈমান আনে না, নবীজির খাওয়া বন্ধ হয়ে গেছে, নবীজি পেরেশান, অসুস্থ হয়ে গেছে। এতটা অসুস্থ যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি তো নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন এরা ঈমান না আনার কারণে। তার মানে উম্মত নবীর কথা শুনতেছে না, এই টেনশনে নবী অসুস্থ হয়ে গেছে। আর আল্লাহ বলতেছেন এরা ঈমান না আনার কারণে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে। কত দরদ, কত মোহাব্বত, কত ভালোবাসা। শুধু তাই না, নবীজি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হাদিসের পাতায় পাতায় দিয়ে গেছেন। একবার সাহাবায়ে কেরাম নবীজির সাথে হঠাৎ করে নবীজি বলতেছেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। উপস্থিত সকল সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলে, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী, তাইলে ভাই কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও উম্মতের প্রতি বদদোয়া করেন নাই। এ দুনিয়াতে অনেক বদ সন্তান আছে যারা মা বাবার গায়ে আঘাত করে, আছে না নাই? যত আঘাত করুক, ওই সন্তান যদি একটা সময় মা বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, বলেন তো মা বাবা মাফ করে দেয় কি দেয় না? মোহাব্বত, ভালোবাসার কারণে মাফ করে দেয়। নবীজি যখন তায়েফে গেছেন, তায়েফে নবীজির শৈশবকালের কিছু সময় অতিবাহিত হয়েছে। নবীজি চিন্তা করলেন তায়েফের মানুষের কাছে দাওয়াত নিয়ে যাই।
সাথে ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। মক্কার কাফেররা ওই জায়গায় নবীজির পিছনে বাচ্চাদেরকে লেলায় দিল, মানুষদেরকে লেলিয়ে দিল। তারা নবীজির গায়ে পাথর দিয়ে আঘাত করতেছে। নবীজির গায়ে যে পাথরগুলো দিয়ে আঘাত করা হয়েছে এগুলো সমান গোল রাউন্ড কোনো পাথর ছিল না। বর্ণনার আলোকে বোঝা যায় পাথরগুলো ধারালো এবং চোখা ছিল। নবীজির গায়ে তাদের পাথরের আঘাতের দাগ পৃথিবীতে যতদিন ছিলেন দেখা গিয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কিছু দাগ খেয়াল করলেন নবীজির গায়ে। জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি আপনার কোনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না, আমার বসন্ত হয় নাই আয়েশা। তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, যখন আমি তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের মানুষ বুঝে নাই তারা আমাকে যে পাথরগুলো নিক্ষেপ করেছিল এগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। আপনি যদি কাউকে কোনো রাউন্ড জিনিস মারেন গোল থেতলে যাবে, কিন্তু আপনি যদি ছোট ধারালো জিনিস মারেন তাহলে কি হবে? কেটে যাবে। যার কারণে নবীজির পবিত্র গা দিয়ে রক্ত বের হচ্ছে, জামা ভিজে গেছে, লুঙ্গি ভিজে গেছে, গা বেয়ে বেয়ে পা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকিয়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। আমরা অনেকে ব্লাড ডোনেট করি, অসুস্থ হলে রক্তদান করি, এটা বড় সওয়াবের কাজ। অনেকে দেখেছি 150 গ্রাম 200 গ্রাম রক্ত নেওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে যায়, আধা ঘন্টা আর উঠতে পারে না। অথচ নবীজির গা থেকে কত পরিমাণ রক্ত ঝরেছে। সারাদিন তারা এমন আচরণ নবীর সাথে করলো। পড়ন্ত বিকালে নবীজি ক্লান্ত দেহ নিয়ে শহরের এক পাশে নবীজি অবস্থান করতেছেন, একটা আঙ্গুর বাগানের পাশে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা সব দেখেছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার আদেশ পালনার্থে। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, সালাম দেওয়ার পরে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি আদেশ দেন, পাহাড় দিয়ে 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে তাদের অস্তিত্বই থাকবে না, জেনারেশন খতম হয়ে যাবে। নবীজি একটু আরাম করতেছিলেন। স্বাভাবিক, যখন আমরা একটু রিল্যাক্স মোডে থাকি, যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসে শোয়া থেকে উঠে বসি। ক্লান্ত দেহ নিয়ে নবীজি উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে কি বলতেছেন একটু খেয়াল দিয়ে শুনেন। আমাদের নবীজি তো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। ব্যক্তিগত বিষয়ে, নিজের ব্যক্তিগত বিষয়ে নবীজি ক্ষমা করে দিতেন, যত বড় অপরাধ নবীর সাথে করা হোক না কেন। নবী যদি ক্ষমার এই মহানুভবতা তার মধ্যে না থাকতো, তাহলে ওয়াহশির সাহাবী হওয়া নসিবে জুটতো না। কারণ মক্কা বিজয়ের পরে মোস্ট ওয়ান্টেড যে কয়েকজন ছিল তাদের ব্যাপারে ঘোষণা ছিল, এরা যদি বাইতুল্লাহর ভিতরেও থাকে, গ্লাভ ধরেও ঝুলে থাকে, এদের হত্যা করে দেবে। অথচ ওয়াহশি লুকায়ে এক সময় নবীর সাথে দেখা করে ঈমান আনার মতো সৌভাগ্য হযরত ওয়াহশির হয়ে গেছে। নবীজি উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি কেমন যেন বলতেছেন, আরে তুমি তো বলতেছো আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেই যারা আপনার সাথে এমন আচরণ করলো। নবীজি বলতেছে, শোনো, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আরে আমি তো এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে এদের মধ্য থেকে আল্লাহ তাআলা এমন একটা জেনারেশন বের করবে, এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এমন একটা সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। এরা হয়তো ঈমান আনবে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো এদের মধ্য থেকে এমন এক জাতি বের করবে যারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। চিন্তা করে দেখেন, আমরা হলে কি করতাম? আমরা তো কত বড় প্রতিশোধ পরায়ণ। মনে করেন এক দৈত্য আসছে, কথার কথা, গল্প আর কি। এখন দৈত্য এসে বলতেছে, আপনার একটা আশাই পূরণ হবে। কি আশা? আপনি যদি কারো উপরে প্রতিশোধ নিতে চান, তাদের নামগুলো আমাদের দেন, তাহলে আমার মনে হয় আমাদের তালিকা মোটামুটি 2-1 কিলোমিটার লম্বা হয়ে যেতে পারে। বাইসা বাইসা যে আমার দিক একটু চোখ রাঙাইছে একদিন কোনো কারণে, কমজো ওর চোখটাও একটু উঠাই দিয়ে। আমরা এতটা প্রতিশোধ পরায়ণ, এতটা হিংস্রতা আমাদের মধ্যে।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের ধ্বংসের জন্য বদদুয়া করেন নাই। কত বড় মহব্বত ভালোবাসা থাকলে এটা হতে পারে। যারা জুলুম করছে তাদের ব্যাপারে করেন নাই কেন? কারণ এরা হয়তো ঈমান আনলো না, কিন্তু এদের পরবর্তীরা তো আনতে পারে। তার মানে মহব্বত শুধু প্রেজেন্ট যারা ছিল তাদের জন্য নবীজির ছিল না, একেবারে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার প্রতি নবীজির মহব্বত আছে না? নবীর মহব্বত আমাদের প্রতি কত বেশি, এটা আমার ওয়াজে না বইলা আল্লাহ তাআলা ওয়াজ করতেছে। আল্লাহ বলতেছে নবী তোমাদের কত ভালোবাসে একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনবো আমরা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। এই রাসূল তোমাদের জন্য কেমন, তার আচরণ তোমাদের সাথে কেমন, তিনি তোমাদের সাথে কেমন আচরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় নবীও সেটাতে কষ্ট অনুভব করে, সমব্যথী নবী। এখন কথা হলো, একজনের কষ্ট আরেকজন অনুভব করে কেমনে? মনে করেন ছোট্ট একটা বাচ্চা, 2-3 বছর বয়স, একেবারে মফস্বল গ্রামের মধ্যে গভীর রাত, ওই 2-3 বছরের বাচ্চার জ্বর উঠছে। জ্বর, ছোট বাচ্চার যখন জ্বর হয় মনে হয় যে ওর শরীর ফেটে যাচ্ছে গরমে, চোখ টোক দিয়ে মনে হয় যে রক্ত বের হয়ে যাবে, এমন অবস্থা। অনেক সময় ছোট বাচ্চারা জ্বরের তীব্রতায় মুখ দিয়ে তার কষ্টের আওয়াজ বের হয়, আ আ। গভীর রজনী, মনে করেন রাত 2টা-3টা বাজে, মফস্বল একেবারে গ্রামাঞ্চল, ডাক্তারও নাই, ওষুধ খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, শহরে নিয়ে যাবে সেই ব্যবস্থাও নাই। অসুস্থ বাচ্চা যন্ত্রণায় কাতরাচ্ছে, দুই পাশে মা বাবা বসা। যাদের সন্তান আছে এগুলো তারা ফিল করতে পারবে, অনুধাবন করতে পারবে। যাদের সন্তান আছে তারা একটু জবাবটা দিয়েন, বলেন তো ওই অসুস্থ বাচ্চা, জ্বরাক্রান্ত বাচ্চা যতটা কষ্ট পায় তার পাশে বসে থাকা মা বাবার কষ্ট তার চাইতে বেশি হয় না কম হয়? নিঃসন্দেহে বেশি হয়। এক সময় একটা কবিতা ছিল, পিতৃ মহব্বতের কবিতা। মোগল সম্রাট বাবর তার অসুস্থ সন্তান হুমায়ুনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এক সময় শিক্ষা ব্যবস্থায় বা বইতে এগুলো ছিল। আসলে মাঝে মধ্যে ভয়ও লাগে, বুঝছে? মাঝে মধ্যে মনে করি কড়ার মধ্যে ছিলাম, এখন কি চুলার মধ্যে পড়লাম নাকি? কথা বোঝেন না? এক সময় ছিলাম কড়াইয়ের মধ্যে, কিসের মধ্যে? এখন কড়ার মধ্যে নাই, যদি আগুনের মধ্যে পড়ে যাই তাহলে কি অবস্থা হইব? ভয়ও লাগে। ইমানদারের অবস্থাই এই, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যে ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, উনি কতটা আশাবাদী ছিলেন। তিনি বলতেন, আমি তো আল্লাহর ব্যাপারে এমন আশা করি, আল্লাহর কাছে এমনটা আশা করি, সারা পৃথিবীর সব মানুষ জাহান্নামী, একজন জান্নাতি, আমি ওমর হব সেই একজন। আবার এতটা ভয় করি আমি, সারা পৃথিবীর সব মানুষ জান্নাতি, একজন জাহান্নামী, আমার ভয় হয় হয়তো ওই একজন জাহান্নামী সেটা হতে পারি আমি ওমর। সেজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা আর ভয়ের মধ্যেই ঈমান। তা শিক্ষা ব্যবস্থা নিয়ে কত কাহিনী নাটক এক সময় গেল। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠাইয়া দেওয়ারই অপচেষ্টা করা হলো, গড়ে উঠাইয়াই দেওয়া হলো। সেকুলারিজম, নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষিতা, ট্রান্সজেন্ডার মতবাদ সহ এ সবগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের পক্ষে নয় বরং একেবারে ঈমান ইসলামের সাথে সাংঘর্ষিক বানায় ফেলা হয়েছে, ঠিক কিনা বলে? আবার নতুন করে দেখলাম একটা শিক্ষা কমিশন গঠিত হয়েছে। এদেশে 92% মুসলমান। এদেশের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই ইসলামকে প্রাধান্য দিতেই হবে, ঠিক কিনা বলেন? অথচ আমরা দেখলাম যে কমিটি গঠিত হয়েছে, ইসলাম বোঝার মতো, দ্বীন বোঝার মতো একজন ব্যক্তিও ওখানে নাই। ওখানে আছে? নাই। যারা দেখছেন তারা বুঝতে পারতেছে।
তাহলে বলেন তো, তাহলে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় মূল্যবোধ, যেই বিষয়গুলোতে ধর্মীয় মূল্যবোধের উপরে আঘাত আসবে, ধর্মের উপরে আঘাত আসবে, ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, কোন বিষয়গুলো, এটা জানার জন্য যিনি ইসলামের ব্যাপারে দক্ষ এরকম লোক দরকার ছিল কি ছিল না? আপনি যদি একজন বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার, একেবারে মনে করেন বাংলাদেশের সবচাইতে ভালো ইঞ্জিনিয়ারকে আইনে একটা ফার্মেসিতে বসায় দিয়ে বলেন আপনি হার্টের রোগীর একটু টেস্ট চেক করে দেন, আরে উনি তো জ্বরের ওষুধই দিতে পারবে না, ঠিক কিনা বলেন? উনি যত বড় ইঞ্জিনিয়ার হোক, উনি এই বিষয়ে দক্ষ নয়। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে দুইজন দেখলাম যে স্বৈরাচারের দোসর এবং শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত, এমনও কয়েকজন ওখানে রয়েছে। এজন্য বুঝতে হবে, মানুষের ভাষা যেই শাসকেরা বুঝতে পারে না, একটা সময় কিন্তু তাদের চূড়ান্ত অধপতন চলে আসে। গত গভর্নমেন্টের সময় একজন প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ শাহ। এক সময় উনি কি ছিলেন? স্পিকার ছিলেন। উনি একটা বক্তব্য দিয়েছিলেন, এটা বিচার বিভাগ নিয়ে প্রথমে দেওয়া হয়েছে, যে বিচার বিভাগের উপরে যদি মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এটা দেশের জন্য ভালো হবে না। আবার শাসকরাও যদি অতিমাত্রায় অন্যায় অবিচার শুরু করে তাহলে একটা সময় জনগণ কিন্তু রুখে দাঁড়াতে পারে, আর জনগণ যখন রুখে দাঁড়াবে তখন কিন্তু আর টিকে থাকা কঠিন হয়ে যাবে। এ ধরনের একটা কথা উনি বলছেন অনেক আগে। তা বাস্তবতা হলো, শাসক যদি মানুষের চাহিদা চাওয়া ভাষা না বুঝে তাহলে তার শাসক হওয়ার যোগ্যতাই সে অর্জন করতে পারে না। আপনাকে এদেশের মানুষের, অধিকাংশ মানুষের চাহিদা চাওয়াকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারেন, বিশ্বব্যাপী আপনার সম্মান থাকতে পারে, আপনার পরিচিতি থাকতে পারে, কিন্তু আপনি যোগ্য শাসক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না। এটা ভিন্ন বিষয়। এজন্য অনেক সময় অনেক অশিক্ষিত লোক নেতৃত্ব দিতে পারে, আবার অনেক শিক্ষিত মানুষ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এজন্য শিক্ষা ব্যবস্থার সংস্কারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওলামায়ে কেরাম সহ যারা ইসলামকে ভালোবাসে, চায়, এরা ইনশাআল্লাহ সজাগ হয়েছে যে ইসলামিক বা ধর্মে কোনো আঘাত আসলো কিনা এটা বোঝার জন্য তো একজন ধর্মবেত্তা দরকার, ইসলামী স্কলার দরকার। এখানে দুইজন আমাদের লোক দরকার। আশা করি ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তা কোন কথার থেকে গেলাম? ওই যে শিক্ষা ব্যবস্থায় এক সময় বাবরের গল্প ছিল আর কি, কবিতা ছিল একটা পিতৃ মহব্বতের, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। হুমায়ুন কিন্তু ছোট ছিল না, সে তো বড় মানুষ ছিল, অথচ সন্তানের অসুস্থতা বাদশাহ বাবরকে, সম্রাট বাবরকে কুপখাত করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ অসুস্থ আমারে বানায়, আমার সন্তানকে সুস্থ করে দেন। আল্লাহ দোয়া কবুল করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। সে অসুস্থ হয়েছে, সন্তান সুস্থ হয়ে গেছে। বাবর এতে কষ্ট পায় নাই, বরং আরো আনন্দিত হয়েছে যে আমার সন্তানটা সুস্থ হয়ে গেছে। এখন বলতেছিলাম, নবীজি হলো সমব্যথী, আর একজনের কষ্টে, উম্মতের কষ্টে সে কষ্ট পায়। আপনার সন্তান যদি অসুস্থ হয় আপনি কষ্ট পাবেন, কিন্তু আমি ওরকম কষ্ট পাবো না। কেন? বলে আপনার সন্তানের প্রতি আপনার মহব্বত বেশি, এই জন্য আপনার কষ্টটা বেশি। বলেন তো, সন্তানের প্রতি মা বাবার মহব্বত যত বেশি, তার চাইতে উম্মতের প্রতি নবীর মহব্বত বেশি না গো? উম্মত কষ্ট পেলে মহব্বতের কারণে নবীজিও কষ্ট অনুভব করে। এই কথাই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। 2 নাম্বার, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য সর্বক্ষেত্রে কল্যাণকামী ছিলেন। ইবাদতের ক্ষেত্রেও চিন্তা করতেন উম্মতের জন্য সহজ হয়, কঠিন যেন না হয়ে যায়। যেমন তারাবির নামাজ নবীজি সব দিন, রোজার প্রত্যেক দিন মসজিদে জামাতের সাথে পড়েন নাই। না পড়ার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম লিখেন, হাদিসের মধ্যে আসছে নবীজি প্রত্যেক দিন জামাতের সাথে না পড়ার কারণ হলো, নবীজি যদি এটাকে কন্টিনিউ করতেন, ধারাবাহিক করতেন, আর আল্লাহ তাআলা যদি এই জিনিসটা উম্মতের জন্য আবশ্যকীয় করে দিত, তাহলে উম্মতের জন্য সেটা কঠিন হয়ে যেত। চিন্তা করছেন, যদি কঠিন হয়ে যায় আমার উম্মতের জন্য, ফরজ যদি হয়ে যায়, এমনিই 5 ওয়াক্ত পড়তে অবস্থা টাইট, আর যদি ওইটা ফরজ হয়ে যায়, রোজা রাখা
তাই কতজন তারাবির নামাজ পড়তে চায় না, কতজন চিন্তা করে 20 পড়বকে নাট পড়েই বাকি, আবার কতজন চিন্তা করে দূর না পড়লে তো গুনাহ হইল না, পড়লেও না পড়লে অসুবিধা। তাহলে আল্লাহর নবী ইবাদতের ক্ষেত্রেও উম্মতের জন্য যেন কঠিন না হয় চিন্তা করতেন। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছেন এবং সেই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী দুনিয়ায় তাদের উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, নবীজি ওই দোয়াটা করেন নাই, তিনি ওটাকে সংরক্ষণ করে রাখছেন। নবীজি বলেন ওই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। তাহলে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেন তিনি সমবেত, তিনি তোমাদের জন্য কল্যাণকারী। তবে মুমিনদের জন্য নবী স্পেশাল কিছু, মুমিনদের জন্য নবী স্পেশাল কিছু। আল্লাহ তাআলা আয়াতে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন। যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এটা মুমিনদের উপরে কি, ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তোমাদের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন নবী পাঠিয়েছেন। এই নবী হলেন উম্মতের জন্য ঈমানদারদের জন্য বিশেষ অনুগ্রহ। নবী সব উম্মতকে ভালোবাসে, তবে ঈমানদার যারা তাদের জন্য ভালোবাসা কম না বেশি। মনে করেন আপনার বাসায় একজন মেহমান বেড়াইতে আসছে, মেহমানের সাথে একটা ছেলে আসছে, আপনার ছেলেরও বয়স যা, ওই ছেলেরও বয়স তা। এখন বেড়াইতে আসলে ছোট মানুষ তো বুঝে না, আপনার ছেলের খেলনা নিয়ে সে টানাটানি করতেছে, অথবা আপনার ছেলের গায়ে দুইটা আঘাত করছে, আপনার ছেলেও সুযোগ মতো তারে ধুলছে, দুইটা মেরে দিচ্ছে। এখন আপনার ছেলের মায়ের খাইয়া মেহমানের যেই বাচ্চা এটা কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কিন্তু দোষ মেহমানের ছেলের। সচেতন অভিভাবক হিসাবে আপনি যদি শাস্তি দেন, আপনি কি মেহমানের ছেলের শাস্তি দিবেন না আপনারটারে শাস্তি দিবেন? কেন? দোষ তো করছে মেহমানের ছেলে, আপনার ছেলের শাস্তি দিবেন কেন? এর দ্বারা কি এটা বোঝা যায় যে আপনি আপনার ছেলেরে মারলেন, এর মানে আপনি আপনার ছেলেকে আপনার ওই মেহমানের বা আত্মীয় সন্তানের চাইতে কম ভালোবাসেন? বিষয়টা কি এমন নাকি? জীবনেও না। মারেছেন মেরেছেন ঠিক, কিন্তু তার প্রতি আপনার ভালোবাসা ওর চাইতে অগণিত গুণ বেশি। নবীজি সব উম্মতকে ভালোবাসেন, কিন্তু ঈমানদারের প্রতি মুহাব্বত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ঈমানদারদের জন্য স্পেশাল কিছু, এজন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনদের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীজি হলেন মুমিনদের জন্য রাউফুর রহিম। একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে। রাউফ আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। দুনিয়ার কোন মাখলুক রাউফ হতে পারে? রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দুনিয়ার কোন মাখলুক রহিম হতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আমাদের প্রতি মুহাব্বত কত বেশি কত গভীর, এটা উম্মতকে বোঝানোর জন্য নিজের গুণবাচক শব্দ নবীর শানে ব্যবহার করে বলতেছেন এই নবী হলেন এমন নবী যিনি তার মুমিন উম্মতদের ব্যাপারে হলেন অতিশয় পরম দয়ালু। আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মানুষ শোনো, যারা ঈমান আনছে এই ধরনের উম্মতের ব্যাপারে নবীজি অতিশয় পরম দয়ালু। নবীজি এত ভালোবাসেন তার উম্মতকে, ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন। এখন বলেন, যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, সেই নবীর সিরাত জীবন আদর্শ আমাদের জীবনের সাথে ফিট করার দরকার আছে না নাই? ভালোবাসা হতে হবে দুই দিক থেকে। নবীর পক্ষ থেকে যে ভালোবাসায় কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ আছে? এখন আমাদের পক্ষ থেকে এর প্রতিদান দিতে হবে না? কেমনে দিব? অল্প কয়েক কথার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি আমাদেরকে ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। সাথে সাথে আমাদের জন্য জরুরি হলো নবীজিকে ভালোবাসা, কারণ নবীকে ভালো না বাসলে ঈমানদারি হওয়া যায় না। ঈমানের মাপকাঠি হলো নবীজির মুহাব্বত।
নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তার মানে আমাকে আমার জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না ওমর, হয় নাই। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামের ভালোবাসার কথা বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। কেমন ভালোবাসা! নবীর সাথে কেউ একটু উল্টাপাল্টা আচরণ করুক, এটাও সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না। কত মহব্বত, কত ভালোবাসা ছিল। নবীজির একজন আযাদপ্রাপ্ত গোলাম ছিল, তার নাম হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কাছে একজন ইহুদি আলেম আসছে একটা বিষয় জানার জন্য। এসে নবীজিকে সালাম দিছে। কি বলে? আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আমরা যারা বাইতুল্লাহ গিয়েছি আমরা কি বলে সালাম দেই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সালাম দেই। ইহুদি আয়েশা সালাম দিছে কি বলে? নবীজির নাম বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীজির নাম তো মুহাম্মদ, সন্দেহ নাই। কিন্তু এতটুকু বেয়াদবি সাহাবায়ে কেরাম পছন্দ করে নাই। এই যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নাই, এই জন্য হযরত সাওবান ও ইহুদি আলেমে একজোরে ধাক্কা দিয়েছে। পড়তে পড়তে কোনো মতে উঠে বলে, ধাক্কা দিলা কেন? বলে, খবরদার, তুমি নবীজিকে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলতেছো কেন? তুমি বলবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইহুদিরা তো নবীজিরে নবী বলে স্বীকৃতি দিতে রাজি না, এই জন্য বলতেছে নাম ধইরা। ইয়া রাসূলুল্লাহ বললে তো স্বীকৃতি দেওয়া হবে। আরেকদিন হুদায়বিয়ার সন্ধির সময় একজন কাফেরদের প্রতিনিধি আসছে নবীজির কাছে। নবীজির কাছে পাশে আইসা নবীজির দাড়ির মধ্যে হাত দিচ্ছে। নবীজি কিছু বলেন না। পাশে একজন সাহাবী মুগীরা ইবনে শুবা, যেই লোকটা আসছে সে ছিল মুগীরা ইবনে শুবার দূর সম্পর্কের চাচা। এক দুইবার যখন খেয়াল করছে নবীজির সাথে এমন আচরণ করতেছে, সে চিন্তা করলো আর একবার যদি খালি নবীর মুখে হাত দিতে যায় ওরে তরবারি দিয়ে বাড়ি মেরে দিব। সে ওত পাইতে আছে, কি করে দেখি। আবার যখন হাত দিতে গেছে তরবারির উল্টা পিঠ দিয়া হাতে জোরে একটা বাড়ি মেরে দিয়েছে। বলছে, খবরদার, নবীর সাথে এমন আচরণ করবা না। কেমন মুহাব্বত নবীর! খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেলা হয়েছে কুটির সাথে, এমন শক্তপোক্ত করে বাঁধা হয়েছে নড়তে পারে না। কাফেররা আস্তে আস্তে ছুরি দিয়ে আঙ্গুল কাটে, অঙ্গ প্রত্যঙ্গ কাটে। একটা মানুষকে গুলি করে সাথে সাথে মেরে ফেলছে এক বিষয়, কিন্তু জীবন্ত মানুষ, তাকে যখন অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয় কত কষ্ট হয়। যাকে কাটা হয় সে বুঝে কত কষ্ট হয়। কত নৃশংসতা আমরা দেখেছি অতীতে। অনেক সময় মানুষকে মেরে ফেলছে, আরে মেরে ফেলছিস, মেরে ফেলছিস। লাশগুলোকে বিকৃত করেছে, চোখ তুলে ফেলছে, কান কেটে ফেলেছে, এভাবে লাশ বিকৃত করেছে। এমন নজির, এমন ঘটনা আমাদের দেশে ঘটেছে কি ঘটে না? অথচ নবীজি যখন সেনাবাহিনী প্রেরণ করতেন, যেই দিক নির্দেশনাগুলো দিতেন এর মধ্যে একটি ছিল, খবরদার, শিশুদের হত্যা করবা, নারীদেরকে হত্যা করবা না, ফসল নষ্ট করবা না, গাছ কাটবা না, গবাদি পশু হত্যা করবা না, ফসল পুড়িয়ে দিবা না, কোন বৃদ্ধর গায়ে হাত তুলবা না, কোন শহর বিনা কারণে আক্রমণ করবা না। যুদ্ধের ময়দানে গিয়ে সশস্ত্র লড়াই হয়েছে, শত্রু যদি তোমার হাতে নিহত হয়, খবরদার, শত্রুর লাশকে বিকৃত করবা না। কেমন শিক্ষা নবীজি দিয়েছেন, অথচ অবস্থা কি? হাত কাটা হয়, কান কাটা হচ্ছে। একজন বলতেছে, ভাই, তোমার জায়গায় যদি মুহাম্মদকে এনে দিতে পারো তোমাকে তাহলে ছেড়ে দেওয়া হবে। ওই কষ্টের মধ্যেও নবীজির মুহাব্বত অন্তর থেকে দূর হয়ে যায় না। হাত পা বাঁধা, উচ্চ আওয়াজে বলতেছে, খবরদার এমন কথা বলবা না, শুনে নাও, আমার জীবদ্দশায়
নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, এটাও আমি বরদাস্ত করব না। কেমন মুহাব্বত তাদের ছিল, তাদের মুহাব্বতের উপমা দেওয়া আমাদের জন্য কঠিন, তাদের মুহাব্বতের অনুসরণ করা আমাদের জন্য কঠিন। হয়তো আমাদেরকে অনুপ্রাণিত করবে এই বিষয়গুলো যে সাহাবায়ে কেরামের মুহাব্বত কেমন ছিল। তারা নিজেদের জীবন চলে যাচ্ছে, ওই টাইমেও নবীর ব্যাপারে কেউ একটি অশালীন কথা বলুক, নবীর ব্যাপারে কেউ কটু কথা বলুক, এটাকে তারা বরদাস্ত করে নাই, সহ্য করতে পারে নাই। সেজন্য আমাদের অন্তরেও এরকম মুহাব্বত দরকার। নবীর জন্য মুহাব্বত হবে নিজের জীবনের চাইতে বেশি, এটাই ঈমানের দাবি। সাথে সাথে প্র্যাকটিক্যাল কিছু বিষয় আছে, কারণ প্রতিটা বিষয়ের পূর্ণতা আসে তিন ভাবে। একটা হলো জবান দ্বারা বলার মাধ্যমে, অন্তরের দ্বারা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, কর্মের দ্বারা পরিণত করার মাধ্যমে। ঈমান পূর্ণ হয় এই তিন বিষয়ের মাধ্যমে। তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। আপনি মুখে স্বীকৃতি দিবেন, অন্তরে বিশ্বাস করবেন, কর্মে পরিণত করবেন, এর দ্বারাই এগুলোর পূর্ণতা আসে। নবীজির মুহাব্বতের পূর্ণতা শুধু মুখ দিয়ে দিলেই হবে না। এই যে রবিউল আউয়াল মাস আসছে, শুধু নবীর নামে স্লোগান দিলেই হবে না। নবীকে মুহাব্বত কেমনে করব? মানুষ আন্তরিক মুহাব্বত বিভিন্নভাবে করতে পারে, যদি সেটা অবৈধ না হয় কোনো অসুবিধা নাই। কিন্তু নবী যদি তাকে নিজে মুহাব্বত করার পদ্ধতি আমাদের শিখিয়ে দেয়, এর চাইতে উত্তম সিস্টেম আর কোনো কিছুই হতে পারে না। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমি নবীকে মুহাব্বত করলো। আমি নবীকে মুহাব্বত যে করলো, আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, আপনাকে বিমানের টিকিট দেওয়া হয়েছে, কিন্তু আপনার পাসপোর্টও নাই, ভিসাও নাই, বাইরে যাইতে পারবেন নাকি? আগে তো এইগুলা লাগবে। আগে তো আপনাকে জান্নাতে ঢুকতে হবে। জান্নাতে ঢুকলেই না নবীর সাথে থাকতে পারবেন। জান্নাতে কারা যাবে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, ওমান মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করবে সে তো জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে দুটো জিনিসের সমন্বয় আনেন, কি হয়? নবীর সুন্নতকে মুহাব্বত করে অনুসরণ করলে সে জান্নাতে গিয়ে নবীর সাথে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? এই গুণ যদি আমরা অর্জন করি, তাহলে আমার স্লোগান দেওয়া লাগবে না, আমি নবীকে ভালোবাসি, আমি আশিকে রাসূল। দুনিয়ার মানুষ যা বলে বলুক, আরশে আজিমের মালিক আমার আপনার নামটা আশিকে রাসূলদের তালিকায় লিখে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করে দেই। আমি আপনি এই দুনিয়ায় কেউ চিরদিন কিন্তু থাকতে পারবো না, চলে যেতেই হবে। আমার আপনার মউত কোন সময় চলে আসে বলা যায় না। একটা মানুষ যখন মারা যায় কি করে? বলে ঘরে যদি দেহটা থাকে, ঘর থেকে বের করে ফেলে, গায়ের পোশাকগুলো খুলে ফেলে, এরপরে গোসল দেয়, কাফন পরিধান করায় দেয়, এবার লাশটাকে খাটিয়ায় তুলে জানাজার স্থানে নিয়ে চলে আসে। এই দৃশ্যটা প্রত্যেকের জীবনে হবে। এখন আমরা মানুষেরটা দেখি, একদিন মানুষ আমাদেরটাও দেখবে। এ দুনিয়ায় হাজারো মতাদর্শের মানুষ আছে, আল্লাহকে অবিশ্বাস করে এমন মানুষের সংখ্যাও কম না। নাস্তিক যারা, কম না। তারা বলে স্রষ্টা বলে কেউ নাই, স্রষ্টার ব্যাপারে অস্বীকৃতি দেয় এমন লোকের অভাব নাই। কিন্তু মৃত্যু এমন একটা চিরন্তন সত্য, দুনিয়ার কোন নাস্তিক কথা বলতে পারে না যে আমি মরবো না। তার মানে এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই, ইখতিলাফ নাই, মরতেই হবে। আপনার আমার মৃত্যু হবে, জানাজা শেষ, আমার আপনার লাশের খাটিয়াটা নিয়ে কবরের পাশে চলে যাবে, যেখানে কবরস্থ করা হবে। একটু হৃদয় দিয়ে ভাববেন, একটু চিন্তা করবেন। লাশটা আমার আপনার রাখা হবে, এরপরে দুইজন মানুষ কবরের মধ্যে নামবে, উপর থেকে দুই তিনজন লাশটা ধরে নিচে নামিয়ে দিবে। এইবার ওই নিচে যে দুইজন কবরের মধ্যে লাশটা যখন রাখে, একটা দোয়া পড়ে। দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে যান, আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনার ভিসা দরকার, পাসপোর্ট থাকতে হবে, বৈধ ভিসা থাকতে হবে। আপনি টুরিস্ট ভিসায় গিয়ে ওই দেশে পলায়ে থাকতে পারবেন না, তাহলে এটা অবৈধ হবে। ওই দেশের
গভর্নমেন্ট বা আইন আপনাকে শাস্তির কাঠগড়ায় দাঁড়া করবে। এই যে আমাকে আপনাকে যখন কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হবে, আমি তো দুনিয়া আলমে দুনিয়া থেকে আলমে বরজখ নতুন আর এক জগতে কিন্তু গেছি। এক দেশে ছিলাম আর এক দেশে গেছি। এখন আমার তো ভিসা দরকার, তাই না? পাসপোর্ট দরকার, ভিসা দরকার। এই যে কথাটা, এটাই হলো আমার ভিসা। আমারে কি বলে কবরে রাখেন জানেন? বলে আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরে রাখলাম যে সারা জীবন নবীর সুন্নাতের উপরে চলছে, নবীর সুন্নাতের উপরে মরছে, এখনো সে সুন্নাতের উপরে আছে। দেখা গেল এই কথা বলে এমন এক ব্যক্তিকে কবরে রাখছে যে জীবনে দাড়ি টুপি মোল্লা দেখতেই পারে নাই। আছে না নাই? এমন অনেক মানুষ আপনাদের এলাকায় অভাব নাই, ও মরলেও কিন্তু এই দোয়া পড়েই কবরে রাখবেন। এখন বলেন তো, ওই ব্যক্তিকে কবরে রাখার সময় তার ব্যাপারে যে দোয়াটা বললেন, এটা কি তার বাস্তব জীবনের সাথে মিল আছে নাকি? তাহলে জীবনটাকে এমন ভাবে সাজা যে আপনি আমি যদি এখন মারা যাই, এখন কবরে রাখবে 1 ঘন্টা পরে, আমার ব্যাপারে যেই কথাটা বলে কবরে রাখবে এটা যেন আমার জীবনের সাথে মিলে। এভাবে যদি জীবন সাজানো না যায়, এই জীবন ব্যর্থ। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, পদমর্যাদা সব কিছু মুহূর্তের ভিতরে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু জীবনটা যদি এইভাবে সাজাতে চান, সুন্নাত ওয়ালাদের মহব্বত করেন, সুন্নাত ওয়ালাদের সাথে থাকেন, সুন্নাত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেন, দিন প্রতিষ্ঠার জন্য আপ্রায়ণ চেষ্টা করে যান। কারণ আমরা যদি নাও পারি, আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে দেখবেন, ঠিক কিনা বলেন? এজন্য যারা দ্বীনের পথে চলতে চায়, চলার আহ্বান করে, আপনার যদি প্রতিবন্ধকতা থাকে, আপনি তাদের বিরোধিতা করতে যায়েন না, কমপক্ষে দোয়া করেন আল্লাহ আপনি আমাদেরকে ওই দলে শামিল হওয়ার তৌফিক দেন। একজন মানুষ যদি কোনো ফরজিয়াতকে অস্বীকার করে, সে বেঈমান হয়ে যায়। কিন্তু একটা ব্যক্তি ফরজ কাজ করতে পারতেছে না, কিন্তু আফসোস করে আল্লাহ নামাজ তো পড়তে পারতেছি না, মাফ করে দিয়ে, ও মাফ পেয়ে যাবে। কিন্তু কেউ যদি কোনো ফরজিয়াতকে অস্বীকার করে, নামাজ পড়ে, আবার নামাজ পড়ে লাভ নেই, কাম কাজ নেই, এই যে তুচ্ছতাচ্ছিল্য করলো, এতে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য নবীর আখলাককে নিজেদের আখলাকের সাথে মেলানোর জন্য আপ্রায়ণ চেষ্টা করব। কারণ অনেক সময় নামের সাথে নাম, চেহারার সাথে চেহারা মিল হওয়ার কারণে আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা বাড়ে। আমি আপনিও যদি আপনার জীবনকে নবীজির সাথে মিলাতে পারি, নবীজির আদর্শ অনুসরণ করতে পারি, সমাজটাকে যদি নবীজির আদর্শের আলোকে সুসজ্জিত করতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে ইনসাফ, ন্যায় বিচার, মানবতা, শান্তির ঠান্ডা হাওয়া গোটা দুনিয়া ব্যাপী প্রবাহিত হবে। মনে রাখতে হবে, আমি আপনি যতক্ষণ পরিপূর্ণ দ্বীনের মধ্যে না আসবো, ততক্ষণ আল্লাহ পরিপূর্ণ নেয়ামত দিবেন না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। সাথে সাথে কি বলছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম বলেন, যেখানেই পরিপূর্ণ দ্বীন সেখানেই পরিপূর্ণ নিয়ামত, যেখানে পরিপূর্ণ দ্বীন নাই সেখানে আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ নিয়ামত নাই। এজন্য আমরা পরিপূর্ণ দ্বীনের মধ্যে আসার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা নিজেদেরকে পরিবর্তন করব। আমি যদি দ্বীনের উপরে চলি, আমার পরিবার চলবে, এক সময় আমার এলাকার মানুষ দ্বীনদার হবে, এক সময় গোটা বোয়ালখালীর মানুষ ইমানদার হবে। এভাবে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। আপনি যদি চিন্তা করেন কেমনে হবে, এটা হতাশ মানুষের কথা। নবীজি নবুয়াতের পরে সময় পাইছেন 13 বছর। কয় বছর? এর মধ্যে 10 বছর, 13 বছর তো কিছুই করতে পারেন না, তেমন ভাবে ছড়াইতে পারছেন। মক্কার ভিতরে থাকা লাগছে, তায়েফে গেছেন, মক্কা অবস্থা কি, প্রতিপক্ষ কত শক্তিশালী। কিন্তু পরের 10 বছরের দিকে দেখেন, পরের 10 বছর ইসলাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। যেখানে একটা মানুষ ছিল না নবীজির পক্ষে দাঁড়ানো, একটা সময় 10-15 বছর পরে লক্ষ লক্ষ মানুষ নবীজির জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এজন্য আমাদের নিজেদেরকে নবীজির আদর্শে সুসজ্জিত করতে হবে। এজন্য কি করণীয়? এই যে রবিউল আউয়াল মাস, আমরা দ্বন্দ্ব ফ্যাসাদ না করে
আমরা সর্বোচ্চ চেষ্টা করব নবীর জীবনী জানা, নবীর সিরাত জানা, নবীর সিরাত জানা। কয়েক নবীজির গোটা হায়াতকে যদি আপনি কয়েক ভাগে ভাগ করেন, যেমন একটা ধরেন মিলাদ, নবীজির জন্মর বিষয়ে সম্পৃক্ত কথাবার্তা, আরেকটা ধরেন সূরাত, নবীজির গঠন আকার আকৃতি বিষয়ে, আরেকটা হলো সিরাত যেটা নবীজির কর্ম এগুলোর বিষয়। এখন মিলাদ আপনি অনুসরণ করতে পারবেন না। মিলাদ অনুসরণ করা যায়, কারো জন্ম অনুসরণ করা যায় যায় না, এটা বিষয়ে আলোচনা করা যায়। 2 নম্বর সূরাত, নবীজির যেমন চেহারা ওই চেহারাকেও অর্জন করতে পারবেন। আমরা নবীজির চেহারার প্রশংসা করি, নবীজির চেহারার প্রশংসা করি, নবীজির, এরপর হলো নবীজির সিরাত, জীবন আদর্শ, জীবন দর্শন, এর মধ্যে বাকি সব কিছুই ইনক্লুড আছে। মিলাদ বলেন, সূরাত বলেন, সব সিরাতের মধ্যে আছে। এখন আপনি কি করবেন? নবীজির এই জীবন আদর্শকে নিজের সাথে ফিট করবেন। কেমনে করবেন? প্রত্যেকটা ঘরে ঘরে 2টা কাজ করতে হবে। এখন সবচেয়ে বড় সমস্যা, আগে আমরা দেখেছি ছোটবেলায় সকালবেলায় প্রত্যেক ঘরে কোরআনের তিলাওয়াত হইতো, এখন হয় না। প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা শুরু হবে কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে। দ্বিতীয়ত সিরাতের পাঠ অভ্যাস করতে হবে প্রত্যেকটা ঘরে, নবীজির জীবনী পড়তে হবে, কোরআনুল কারীমের সাথে নবীজির জীবনী পড়তে হবে। নবীজির জীবনী যদি আমরা পড়ি, ওখান থেকে সুন্নাত সংগ্রহ করে নিজের জীবনে আমলের সাথে পরিণত করতে হবে, তাহলে আপনি সব পাবেন। আপনি আদর্শ পিতা হতে চান, নবীজির সিরাত দেখেন। আপনি আদর্শ নেতা হতে চান, নবীজির সিরাত দেখেন। আদর্শ বিচারক হতে চান, নবীজির সিরাত দেখেন। আদর্শ নেতা হতে চান, নেতৃত্বের আসনে যেতে চান, নবীজির সিরাত দেখেন। আপনি সর্বক্ষেত্রে আদর্শবান হতে পারবেন। সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান, সব যুবকটাকে আদর্শ যুবক বানাতে চান, নবীজির যৌবনকাল কেমন ছিল আপনার সন্তানকে দিয়ে পড়ান। আপনি আদর্শ পিতা হতে চান, নবীজি কেমন ছিলেন, সন্তানদের সাথে আচরণ কেমন ছিল, আপনি পড়েন, আমল করেন। আদর্শ স্বামী হতে চান, তাহলে আপনি পড়েন নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে। সেজন্য অনুরোধ থাকবে, এখন থেকে আপনারা এই মিশন নিয়ে সামনে আগাবেন যে আমাদের ঘরে কোরআন, সাথে সাথে সিরাত পাঠে অভ্যস্ত আমরা হব। কারণ নবীজিও বলে গেছেন, 2টো জিনিস আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন 2টো জিনিস আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কি বলে? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত তথা তার নবীর আদর্শ আঁকড়ে যদি ধরা যায়, আশা করা যায় এই দুনিয়ায় ইসলামের পতাকা আবার উড্ডয়ন হবে, আবার এই দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের প্রতি নবীজির মুহাব্বতকে কদর করার তৌফিক দান করেন, নবীজির মুহাব্বত অনুধাবন করার তৌফিক দান করেন, সাথে সাথে প্রকৃতভাবে আমাদেরকেও নবীজিকে মুহাব্বত করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। درود شريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দয়াময় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আপনি আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ, খাস করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে নবীজির আমাদের প্রতি যেই মুহাব্বত ভালোবাসা এর আজমত অনুধাবন করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ, আমাদেরকেও প্রকৃত খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমাদের জীবনটাকে সুন্নাতের আলোকে সাজানোর তৌফিক আল্লাহ আপনি দান করেন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করেন। খাস করে অনেক তরুণ যুবক ভাইয়েরা আল্লাহ এই মাহফিল কামিয়াবির জন্য মেহনত করেছে, তাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, প্রত্যেককে দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন।
খাস করে আল্লাহ মাহফিল কামিয়াবির জন্য প্রবাসী ভাইরা যথেষ্ট সহযোগিতা করেছে, এলাকাবাসী সহযোগিতা করেছে। আল্লাহ আল্লাহ প্রবাসে যারা আছে আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন আল্লাহ, সুস্থ রাখেন, ঈমান আমলের সাথে রাখেন আল্লাহ, পরিপূর্ণ স্বাবলম্বিতার সাথে পুনরায় মায়ের কোলে ফিরে আসার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন ইয়া রাব্বাল আলামিন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দেন, হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন আল্লাহ। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আয় আল্লাহ। জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে আপনি তাদের জন্য আসমানি সাহায্য পাঠিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সম্প্রতি সময় জালেমের জুলুমে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছে আল্লাহ ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদেরকে দ্বীনের উপরে চলা আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। গোটা দুনিয়ায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা জাগ্রত করে দেন ইয়া রাব্বাল আলামিন। বেনামাজিদের নামাজি বানিয়ে দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানিয়ে দেন আয় আল্লাহ। পর্দার অন্তরালে যে মা বোনেরা আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মুহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন আয় আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে আপনি বাধ্য করে দেন আয় আল্লাহ। আমাদের আগামী প্রজন্মকে আপনি হেফাজত করেন, দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। খাস করে মাওলা মরণ তো আমাদের সকলেরই হবে, আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের এক ও এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ। আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা সব কিছু আল্লাহ আপনি বাড়িয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন আয় আল্লাহ। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ। রাসূলের আদর্শের উপরে নিজে চলা, রাসূলের আদর্শের উপরে সমাজ গঠনের তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমাদের সকল প্রকার কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.